কুণাল ঘোষ অনেক কথাই বলেন, উনি রায়ের কপি এখনো পড়েছেন বলে আমার মনে হয়। এই সুমিত্রা তপদার একদম পুরো দায়িত্ব নিয়ে আমার মেয়েকে এই যে খুন করেছে, আমার মেয়ের খুনের সঙ্গে সুমিত্রা তপদার সম্পূর্ণভাবে জড়িত। আমার মেয়েকে হসপিটালে যে একজন কর্তব্যরত ডক্টর সেটাই মনে করা হয়নি, যেন একটা কুকুর বেড়াল কেউ একটা বডি পড়ে আছে ফেলে দিতে পারলে আমরা বাঁচি, সেরকমই একটা ব্যবহার করা হয়েছে প্রথম থেকে একদম পুড়িয়ে দেওয়া হতো। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মানে অনেক গলতাজি, ওনার এই রায়ের কপিটা পুরো পুঙ্খানুপুঙ্খানু পড়ে ওনার নিজের থেকে পদত্যাগ করে দেওয়া উচিত, কাউকে বলতে হবে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকেই শেষ পর্যন্ত দোষী বলে সাব্যস্ত করা হলো এবং তার যাবজ্জীবন কারাদণ্ড। এই রায় কি আপনারা খুশি? আমরা খুশি নয়, রায়ের যে জজ ভালো মনে করেছেন এবং সিবিআই যে তদন্ত করেছে সেখানে জজ খুশি হতে পারেননি বলে তার মৃত্যুদণ্ড হয়নি। আমরা খুশি আর কোনোদিন হব না, খুশি আমাদের চলে গেছে সেই 9 তারিখেই। আমাদের একমাত্র মেয়ে, সে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ হতে হয়েছে, খুন হতে হয়েছে, তাই খুশি শব্দটা, খুশি আনন্দ এগুলো সব আমাদের জীবন থেকে চলে গেছে। শুধু তার বিচারের আশায় যতদিন লড়তে হয় ততদিন আমরা লড়াই চালিয়ে যাব, এটাই আমাদের। কিন্তু ডক্টর তপাদার যেমনটা বলেছেন 8 তারিখ নাকি অভয়াকে খোঁজা হয়েছিল, তিনি বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত নিখোঁজ ছিলেন বলে। আমার কাছে এখনই 5টা বাজে, 5টা থেকে 5:30টার মধ্যে মেয়ে ফোন করেছিল কলেজ থেকে, তার প্রমাণ আছে এবং সে যে কলেজে উপস্থিত ছিল তারও প্রমাণ আছে। উনি কলেজে ছিলেন না, উনি কোনোদিন সেদিন অন ডিউটি ছিল, যেহেতু ওর আউটডোর ডিউটি ছিল, আউটডোর দুটোই শেষ হয়েছিল। তারপরে সে ওর যে পেশেন্ট ওর নাম আন্ডারে ভর্তি হয়েছিল তাদের সব দেখে যখন 5টার সময় সে সবে সারাদিনের খাবার খেতে বসেছিল তখন সে আমাকে ফোন করেছিল। এবং তখন একটা ছেলেও যে ওর সাথে ঢুকেছিল তাকেও ও বলছিল যে আমার খাবার থেকে তুই একটু খেয়ে নে। আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কার সঙ্গে কথা বলছিস, ও বলছিল একটা নাম বলছিল যে ওরও তো সকাল থেকে খাওয়া হয়নি, তাই ওকে বলছি আমার থেকে একটু খাবার খেয়ে নিতে। তখন ও হসপিটালেই প্রেজেন্ট ছিল এবং রাত্রি 8টার সময় একটু শুয়েছিল, রেস্ট নিচ্ছিল, তখনও আমাকে ফোন করেছিল। সুমিত্রা তপদার একদম পুরো দায়িত্ব নিয়ে আমার মেয়েকে এই যে খুন করেছে, আমার মেয়ের খুনের সঙ্গে সুমিত্রা তপদার সম্পূর্ণভাবে জড়িত। এবং ওই যে বলছেন আমার মেয়ের এটা রেখেছে যে মুখে দাগ, একটা অ্যাক্সিডেন্টে মুখে দাগ হয়ে গেছিল, এই হয়ে গেছিল, সেই 6 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন আমার মেয়ে ছুটি চেয়েছিল, উনি একদিনও ছুটিও দেননি আমার মেয়েটাকে। তারপরে ও ওই রাস্তাটা দেখে ভয় পেত বলে তারপর গাড়ি কিনেছিল, ওর বাবা আর ও মিলে গাড়িটা কিনেছিল, তারপর গাড়িতে যাতায়াত করতো। ওর তখনকার অ্যাক্সিডেন্টের কোনো দাগ ওর শরীরে ছিল না। 6 মাস কোনো কারোর কাটা দাগ মুখে থাকে, আর নতুন দাগ আর 6 মাসের পুরনো দাগ কি এক হবে? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত সঞ্জয় রায় তো বলছেন তিনি সেমিনার রুমে যাননি, তিনি বাদিকে গেছিলেন মেল ওয়ার্ডে। আমরা সিসিটিভিতে দেখেছি, বড় স্ক্রিনে দেখানো হয়েছে সঞ্জয় রায় সেমিনার রুমের দিকেই গেছিল এবং সেটা সঞ্জয় রায় তদন্ত করার দায় সিবিআই এর, এটা তো আমরা জানবো না, এটা সিবিআই। তাদের ওখানে তাহলে মেল ওয়ার্ডে কত পেশেন্ট থাকে, তাদের তাহলে জিজ্ঞাসাবাদ করতে পারতো কাউকে, ও গেছে কিনা, ও কোথায় গেছে, এটা তো সিবিআই এর দায়িত্ব ছিল। সঞ্জয় রায়কে তো ফোন করে ডাকা হয়েছিল, সিবিআই তো তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেননি। তদন্ত ঠিকঠাক তো হয়নি। তদন্ত আমার মেয়ের সঙ্গে যারা 4 জন লাস্ট খেয়েছিল তাদেরও তো 2 জনকে সাক্ষীতে রাখা হয়েছে, 2 জনকে রাখাই হয়নি। তদন্ত কি হয়েছে? ওরা হেফাজতে না নিলে সত্যি কথা বলবে? আজকে আমরা এখানে 5-6 জন পেশেন্ট আছি, একজনের কিছু হয়ে গেল, পুলিশ এসে প্রথমে তো 4 জনকে অ্যারেস্ট করবে এখানকার, তা তো করা হয়নি। সে পুলিশ করেছে বা সিবিআই করেছে, কেউ করেনি এই কাজটা। আমার মেয়েকে হসপিটালে যে একজন কর্তব্যরত ডক্টর সেটাই মনে করা হয়নি, যেন একটা কুকুর বেড়াল কেউ একটা বডি পড়ে আছে ফেলে দিতে পারলে আমরা বাঁচি, সেরকমই একটা ব্যবহার করা হয়েছে প্রথম থেকে একদম পুড়িয়ে দেওয়া অবধি, সেটাই হয়েছে তদন্ত। কিন্তু কুণাল ঘোষ তো অন্যদিকে বলছেন আপনারা নাকি বিরোধী দ্বারা প্রভাবিত হচ্ছেন। কুণাল ঘোষ অনেক কথাই বলেন, উনি রায়ের কপি এখনো পড়েছেন বলে আমার মনে হয় না। উনি এ ধরনের রায়ের কপি যদি পড়ে থাকেন এ ধরনের কথা মুখ থেকে বের করবেন না। একটু বুঝি, যেটা রায়ের কপি পড়ে আমাদের এটাই মনে হয়েছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মানে অনেক গলতাজি, ওনার এই রায়ের কপিটা পুরো পুঙ্খানুপুঙ্খানু পড়ে ওনার নিজের থেকে পদত্যাগ করে দেওয়া উচিত, কাউকে বলতে হবে না। এবং কুণাল ঘোষ এত বড় কথা বলছেন, উনিও এই রায়ের কপিটা পড়ুন। আমরা কি হিসাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি ওনারা ভালো করে পড়ে দেখেই এটা বুঝতে পারবেন। আমি সমস্ত দেশের নাগরিক বৃন্দকে, সমস্ত জুনিয়র সিনিয়র ডক্টরদের সবাইকে অনুরোধ করব, কারো প্রলোভন শুনবেন না।
আমার মেয়ের বিচারের জন্য যতদিন আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন আপনারা, যতদিন না বিচার পাই ততদিন আমাদের পাশে থাকবেন, হতাশ হবেন না বা ভেঙেও পড়বেন না। এই ধরনের অনেক কথা শুনতে হবে, সে শুনে কোনো লাভ নেই। আমাদের লড়াই আরো কঠিন হয়ে গেছে, আমাদের অনেক ধৈর্য ধরে লড়াই করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজে থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন। আমরা এই কেসের পার্টি আছি, দেখা যাক কালকে আগামী সোমবার দিন কি হয়। সোমবার দিন আমরা চাই সঞ্জয় একা দোষী না, সঞ্জয় দোষী, তবে আরো যারা দোষী আছে সবাই ধরা পড়ুক, সবার ফাঁসি চাই আমরা, সবার শাস্তি চাই, কঠোর শাস্তি সবার। কুণাল ঘোষ তো বলছেন আপনাদের জন্যই নাকি ফাঁসি হয়নি, কি কারণটা উনি আমাদের বুঝিয়ে দেওয়া দরকার। আমরা কি বিচার করেছি? আমরা কি বিচারক? আমরা কি তদন্ত করেছি? মুখ্যমন্ত্রীর জন্য আজকে আমরা আসামি ধরা পড়েনি, সেটা বলতে হবে। উনি আমরা প্রমাণ দিতে হবে। আমরা তো প্রমাণই দিতে পারছি, পুলিশ এসে বা সিবিআই এসে কেউ কোনো কাজ করেনি। পুলিশ যে ক্যালকাটা পুলিশের প্রধান, তিনি কার অর্ডারে সেদিন এসেছিলেন? 9 তারিখে মুখ্যমন্ত্রী অর্ডারে এসেছিলেন। তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। আমাদের সেই জন্য মুখ্যমন্ত্রীর পরিচালনাতেই সবকিছু হয়েছে ওখানে। আমরা সেই জন্য সরাসরি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি। কিন্তু বিচারক যে রায়ের কপি আমরা পড়ছি তাতে তো একাধিক অসঙ্গতি দেখতে পাচ্ছি আমরা। পুলিশকে কি বলেছেন উনি? পুলিশের লোক কাঠগড়ায় দাঁড়িয়ে ওনার সামনে বলছি আমি একটা গ্যাপ জিডিতে একটা গ্যাপ ফাঁকা রেখেছিলাম, রাত্রিবেলায় পরবর্তী অফিসার এসে সেখানে জিডি লিখেছে। পুলিশের সামনে দাঁড়িয়ে, জজের সামনে দাঁড়িয়ে একটা ক্রিমিনাল কথাবার্তা বলছি। এটা পুলিশ মন্ত্রীর দায় নেই এটা? আবার পরে কিন্তু আপনারা তো সেখানে উপস্থিত ছিলেন, সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ড পর কি তার হাবভাবে বা আচরণে কোনো পরিবর্তন দেখতে আমরা বুঝতে পারিনি, দেখতেও পাইনি। ওর কোনো পরিবর্তন ছিল না, ও মাথা নাড়ছিল, কিছুই বলেনি।